আদালতের কোনো আদেশ ছাড়াই একটি পরিবারকে অমানবিকভাবে উচ্ছেদ করা হয়েছে। গোলকগঞ্জ রাজস্ব চক্রের প্রাক্তন কর্মচারী ছোড়াফ আলী ও শেরনগর গ্রামের ছমিরন নেছা বিবির মধ্যে একটি জমি নিয়ে প্রায় 1 বছর ধরে আদালতে মামলা চলছে। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও মৌখিকভাবে নোটিশ জারি করার অভিযোগ তুলেছে ছবিরনের পরিবার। প্রাপ্ত তথ্য অনুযায়ী ছবিরন নেছা বিবির নিজ নামীয় জমি কৌশলে ছোড়াফ আলী নিজের নামে করে নেওয়ার অভিযোগ করেছে ছবিরনের পরিবার। জানা গেছে প্রভাবশালী ছোড়াফ আলী আগমনী রাজস্ব চক্র ও গোলকগঞ্জ রাজস্ব চক্রের নথিপত্র নিয়ে আগমনী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বিষ্ণু বড়ুয়ার উপস্থিতিতে ছবিরন নেছা বিবির ঘরটি ভেঙে দেয়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, দরিদ্র পরিবারের ছবিরন নেছা বিবি আদালতে ন্যায় বিচার পাবেন কিনা তা ভবিষ্যতে দেখার বিষয়। নগর আমার একটা হয়ে গেছে, মাটির ভেজাল একটা এইরকম হয়েছে যে আমার কাগজপত্র থাকা সত্ত্বেও দখল করছে আর কি। তা মাটির দাগ নম্বরটা হল 906, পুরেন দাগ হল 518। এই মাটিটাতে আমার বাড়ি আছিল, ঘর আছিল আমার। তা পুলিশ প্রশাসন দিয়ে কিভাবে ভাঙেল কেস চলি আছিল, কেস চলি থাকা অবস্থাত এটা কীরকম করি আমরা ভাঙিল নিজের ইচ্ছে মতন আর কি। তা এটি কোনো তো আমরা খবর পাইলাম না। ছোড়াফ আলী সরকার, বাপের নাম হল গোলাম চৌহান সরকার। তা মাটিতে হল অ্যাকচুয়ালি এটা সাইকেলের বড়বাবু আছিল, এলা রিটায়ার হয়েছে এলা। তা অ্যাকচুয়ালি মাটিতে মোর দাদির মাটি, এই যে আছে ফুটিয়েন আছে, এই যে মোর দাদির নাম। দাদির নাম কি? ছবিরন নেছা বিবি। হ্যাঁ, তা কোনো দলিল নাই, দলিল পাতি কিছু নাই, কাগজপাতি কিছু নাই। একটা দলিল দেখা আছে যে ছবিরনের বেটা বেচাইছে, এই বেটা বেচাইছে, ওটার তো দলিল দেখা লাগবে। এটা দলিল দেখা যাচ্ছে ছবিরনের মাটি তো বেটা বেচবার পায় না, আর আমরা বেচাইও নাই। বেচাইছে যদি তাহলে তো এই বাড়িতে থাকবি না পারলে, তারপরেও ফির কিভাবে থাকি আছিল। তা পুলিশ প্রশাসন দিয়ে এরকম করে ভাঙিল, এটি আমাকে ন্যায় লাগে। অলরেডি মই এফআইআর দিছং ধুবড়ী কোর্টত। এটি দেখি কি করে সরকারে, এটি আমাকে ন্যায় লাগে আর কি, ন্যায় চাই। আমরা অসহায় মানুষ, আমার কি নাই, গরিব মানুষ আমরা। গোলকগঞ্জ থেকে জাহিদুল ইসলামের রিপোর্ট, ভয়েস 365 বাংলা।